মালিক ইবনে দিনার একজন মদখোর ছিল, বেনামাজি ছিল, জুয়াখোর ছিল, নারীদের ইজ্জতের একজন কাপুরুষ ছিল। এমন কোনো পাপ নাই যিনি করেন নাই। এই মালিক ইবনে দিনার সবে বরাতে ওই রজনীতে মদ খাইয়া এরপরে বাসায় এসে ঘুম পড়েছে। ঘুমের ভিতরে স্বপ্ন দেখে মালিক দৌড়াচ্ছে, পাহাড়ের উপর উঠছে, পিছন থেকে একটা সাপ আসতেছে আর দেখতেছে সামনে এক মুরব্বী লাঠি নিয়ে আসতেছে। মালিক ইবনে দিনার দৌড়াইয়া ওই মুরব্বীরে জড়িয়ে ধরছে, বলে মুরব্বী রে দেখেন তো পিছন থেকে একটা সাপ আসতেছে আমাকে ধাওয়া করার জন্য। মুরব্বী বলে মালিক বাবারে আমি নিজে হাঁটতে পারি না, এই জন্য একটা লাঠি লইছি। এখন তুমি যদি বলো ওই সাপটা থেকে তোমারে বাঁচাইতে, আমি তো নিজেই পারি না, তোমারে বাঁচাবো কেন? মুরব্বীরে রেখে দৌড় দিলেন। 7 দিন আগে তার ছোট্ট একটা মেয়ে দুনিয়া থেকে চলে গেছেন, দেখে মেয়েটা আসতেছে, মেয়েটারে জড়াইয়ে ধরলেন আর বলতেছেন মা গো দেখো মা, ওই যে সাপটা আসতেছে আমারে আজকে শেষ করে দেবে। কয় বাবা ওটা সাপ না রে বাবা, ওটা হয়েছে তোমার বদ আমল। আর যে মুরব্বীরে গুজা হয়ে দুর্বল লাঠি নিয়ে আসতেছে, ওই হাঁটা ব্যক্তি হচ্ছে তোমার নেক আমল। নেক আমল বড় দুর্বল, হয়তো কিছু দান সদকা কিছু করেছো, 2 একক তো নামাজ হয়তো পড়েছো, তাই জন্য এইটুকু। আর তোমার বদ আমলটা শক্তিশালী, এখনো সময় আছে বাবা, আমল করিয়া নেক আমলটারে শক্তিশালী বানাও। মেয়েটাই কথা বলার সাথে সাথে তার ঘুম ভেঙে গেল। এবার বিবির বলছি বিবি আমার লঙ্গিটা তোয়ালিটা দাও, আমি গোসল করব। বিবি ভালো মানুষ ছিল, হঠাৎ করে চিন্তা করলেন স্বামী এই রাতে কেন গোসল করবে। এরপরে দিলেন, ঘরে আসলেন, কয় ভালো একটা পাঞ্জাবি আমারে দাও, ওটা পরলেন। মসজিদে গেলেন, সিজদা দিয়ে আল্লাহর কাছে এমন কাঁদলেন আর বললেন আল্লাহ অনেক গুনাহ করেছি রে আল্লাহ, আমি মালিক তওবা করতেছি, আমারে তুমি দয়া করে মাফ করে দাও, জীবনে ওই পথে আর যাব না। আল্লাহ রব্বুল আলামিন যুগের পৃথিবীর জমিনে যত বড় ওলি আছে, এই ওলিদের মধ্যে এই মালিকরেও আল্লাহ তাআলা শামিল করে নিলেন। বিলাল, হায় রে বিলাল, সবাই ঘটনা জানেন। মারতে মারতে বিলালের হাত 2টা বেঁধে ঘোড়ার সাথে বেঁধে দিয়েছে। এবার ঘোড়াটারে জোরে জোরে আঘাত করছে যাতে ঘোড়াটা জোরে জোরে দৌড়ায়। ওদিকে বেলালও ঘোড়ার সাথে দৌড়াইতে হয়, সমস্ত শরীরটা রক্তাক্ত হয়ে গেছে। এরপরে সৌদি আরবের তখন ওই বালু, উত্তপ্ত বালু, যেখানে চাল রাখলে চালগুলা ভাজি হয়ে যায়, ওই বালুর উপর পাথরের চাপা দিয়া এবার উমাইয়া কয় বেলাল কলেমাটা সাইরা দাও। বেলাল কয় না। তখন উমাইয়া রাগ করিয়া জিব্বাটারে টান দিয়া বের করে লোহার রডটা জিব্বার ভিতরে প্রবেশ করাইয়া জিব্বাটা ছিদ্র করে দিল। বেলাল কিন্তু তোতলা ছিল না, এই জিব্বাটা ছিদ্র করার পর কথা ঠিক মতন বেলাল বলতে পারে নাই মৃত্যু পর্যন্ত। ওই সময় বেলাল শক্তি নাই, শুধু হাতটা জাগাইছে, আঙ্গুলটা জাগাইয়া বলে আহাদ আহাদ আহাদ। ও মাইয়া এখন আমি মারা যাব, মরণের সময়ও আমি একজনার সাক্ষ্য দিতেছি, তিনি কে? বেলাল যখন সুস্থ হলেন পরবর্তীতে তার মা জিজ্ঞেস করছিলেন বেলাল ওই সময় তুমি হাতটা জাগাইয়া কেমনে আল্লাহর এই কালিমার বরত্ব ঘোষণা করলা? কয় মা গো এটা আমার শারীরিক শক্তি দিয়ে আমি পারি নাই, আমি তো ভাবছি আমি দুনিয়া থেকে চলে যাব,
আমি প্রস্তুত তো নিয়ে গেছি। ওই সময় আমার নাকের ভিতরে কেমন যেন আল্লাহর জান্নাতের সুবাস আমার নাকের ভিতরে আসতেছে। আমার ইমানি শক্তি বেড়ে গেছে গো। তাই ওই সময় আমার আওয়াজ দিয়া আমি আল্লাহর বরত্ব ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। বলেন এই বেলালের কোনো অপরাধ ছিল না? বেলালের অপরাধ একটা, কি অপরাধ? আল্লাহর উপর ঈমান এনেছে। এভাবে করতে করতে খোবায়েব মারতে মারতে এরপরে আগুন দিয়া জ্বালাইয়া দিয়েছে। খোবায়েব রে, নিচে কয়লা, উত্তপ্ত কয়লা, উপরে খোবায়েব রে শোয়াই দিয়েছে। গোশত পচে, গোশত পুড়ে, চর্বি গলে, পানি পড়ে। এরপরে কয়লাটার আগুনটা বন্ধ হয়ে গেছে। এরপরে হাপুর আটতে আটতে নবীর কাছে গেছে। নবী তখন কাবা শরীফে হেলান দিয়ে বসা। তখন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আর পারি না, আর সহ্য হয় না। তখন নবী আমার বলেছে, ও খাব্বাব, এখনো তো তুমি বেঁচে আছো, কিন্তু পূর্বের যুগে ঈমান আনার কারণে করাত দিয়া দ্বিখণ্ডিত করে ফেলছে, আগুন দিয়া মানুষরে পুড়ে ফেলছে। এই অবস্থা এখনো হয় নাই। ধৈর্য ধারণ করো, অচিরেই এর পাওনা যিনি দান করে দিবেন তিনি কে? আর সাহাবীর কথা বাদ দিলাম, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি 8 বছর জেল খেটেছে। এরপরে মানুষটারে মুক্তি দেয় নাই। মানুষটারে রুটির সাথে বিষ মিশ্রণ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বিদায় দিয়ে দিয়েছেন। কোনো দোষ ছিল না, একটা দোষ, আল্লাহর উপর ঈমান এনেছে। আহমদ বিন হাম্বল রে জেলে রাখতে 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 এক পর্যায়ে রোজা অবস্থায় সমস্ত পোশাকগুলা খুলে উলঙ্গ করিয়া এরপরে পিটাইছে ইমাম আহমদ বিন হাম্বলের। যে ইমাম আহমদ বিন হাম্বল আল্লাহর নবী জান্নাতের সুসংবাদ দিয়েছে ইমাম শাফির কাছে, এই দুনিয়ায় তারাও নির্যাতন করেছে। কোনো দোষ ছিল না, শুধুমাত্র দোষ একটা, একজনের উপর ঈমান এনেছেন, তিনি কে? এই যে মিশরের সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে ফি জিলালিল কোরআন লিখেছে, এই অপরাধের কারণে তাকে জেলে প্রবেশ করাইছে। এখন জামাল বিন নাসের তার চিন্তা হলো তারে ফাঁসি দেওয়ার আগে পাগলা কুকুর জেলের ভিতরে দিব। এই পাগলা কুকুরে তারে কামড়াইয়া কামড়াইয়া গোশত খেয়ে ফেলবে। ফাঁসি আর দিতে হবে না, এমনিতেই দুনিয়া থেকে চলে যাবে। এই সেলের ভিতরে রেখে কিছু পাগলা কুকুর পাঠাইয়া দেছে। জেলারকে বলছে, জেলার গিয়া দেখো কি অবস্থা, কঙ্কাল আছে না, সেটাও হাড্ডিগুলাও পাগলা কুকুরে খেয়ে ফেলছে। জেলার গিয়া দেখে সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি জায়নামাজের উপর উঠিয়া এই কপালটা দিয়া মাওলারে সেজদা দিচ্ছে, আর পাগলা কুকুরগুলা চারপাশে দাঁড়াইয়া সৈয়দ কুতুব শহীদকে পাহারা দিচ্ছে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। অবশেষে তার যখন ফাঁসি দিবে তখন ওই একজন সরকারি মৌলবী আছে, এই মৌলবীরে বলছে তার তওবা পড়াই দাও, ফাঁসি হবে কিছুক্ষণ পর। মৌলবী গেছে, বলছে হুজুর তওবা করেন আর কলেমা পড়েন। সৈয়দ কুতুব শহীদ বলতেছে যে তুমি যে তওবা করাতে আসছো এজন্য সরকার তোমার কি দেয়? কয় সরকার আমারে রুটি রুজি দেয়, এর কারণে আমি রুটি রুজি ইনকাম করি, কারণ টাকা দেয়। কয় কি এই কলেমা পড়াবা আর আমার তওবা করাবা, এইটাই তোমার চাকরি? কয় হ্যাঁ, আমি জেলখানার মসজিদের ইমাম, এইটাই আমার চাকরি। তো বলছে দেখো তুমি কালেমা পড়াবা এই জন্য তোমারে দেবে টাকা পয়সা, আর আমি এই কালেমার তাফসীর লেখার কারণে আমারে দেয় ফাঁসি। তো কালেমা তো আমারে পড়ান লাগবে না, তুমি তোমার কালেমাটা ঠিক করো, আর আমার তওবা আমার কালেমা আমি এখানে বসে পড়বো না, এটা নিয়ে তোমার টেনশন লাগবে না। সুবহানাল্লাহ বলে।
এই সাইয়েদ কুতুব শহীদের রহমাতুল্লাহ আলাইহির কোনো অপরাধ ছিল না, অপরাধ ছিল একজনের উপর মজবুত ভাবে ঈমান এনেছেন। তিনি কে? শুধু তাই নয়, আল্লাহর হাবিবের ঈমান মজবুত করে যারা কিয়ামত পর্যন্ত ধরে রাখবে তাদের উপর এইভাবে পরীক্ষা, জান দিয়ে মাল দিয়ে বিভিন্ন ভাবে পরীক্ষা নিয়ে ঈমানটারে মজবুত যিনি করে দিবেন তিনি কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই পৃথিবীর জমিনে তোমরা যা কিছু করতেছো, যা কিছু করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু দেখতেছি। তোমাদের সাক্ষী লাগবে না, এই ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে সাক্ষী হয়ে গেলাম। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারি কাছে মিনতি আমার, তোমারি কাছে মিনতি আমার, মহা মহিন দয়াময় আর সয়লাভ করে তোলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারি কাছে মিনতি আমার, তোমারি কাছে মিনতি আমার, মহা মহিন দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যারা মুমিনদের কষ্ট দেয়, মুমিনদের আঘাত করে, গালিগালাজ করে, মুমিন দেখলে, ইমানদার দেখলে, নামাজিওয়ালা দেখলে, আলেম ওলামা দেখলে যারা টিস্কেরি করে, যারা বিভিন্ন ভাবে কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এবার তাদের ব্যাপারে বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ কেমন দয়ার আল্লাহ! আল্লাহ এখানেও যারা মুমিনদের কষ্ট দিছে তাদের ব্যাপারে বলছে, এ তোরা যারা আমার মুমিন রে কষ্ট দিছ, তোরা তওবা কর, তওবা কর, তওবা কর। তার মানে আল্লাহ তাআলা এখনো সুযোগ রাখছে যে কষ্ট দেছো তো দিয়ে ফেলছো, এখন তওবা কর, তওবা কর। যদি বলি আল্লাহ এ তওবার নিয়মটা কেমন, তওবা কি তোমার কাছে করলেই হয়ে যাবে? আল্লাহ তাআলা বলেন না না না, সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা
মুআজ্জিসিয়া আল্লাহু আকবার। আল্লাহ কয় যারা মানুষের উপর নির্যাতন করছে, মানুষের জায়গা জমি ঠগাইয়া খাইছো, মানুষের কষ্ট দিছো, মানুষের বিনা কারণে জেল খাটাইছো, মানুষের বিনা কারণে কষ্ট অত্যাচার করছো, তোরা তওবা করবি। আমার কাছে বিষয়টা এমন নয়, তোদের জন্য জাহান্নাম। তবে তওবা যদি তুই করতেই চাও, আগে তওবা করতে হবে যারে কষ্ট দেছো তার কাছে গিয়া মাফ চাইতে হবে। উনি যদি মাফ করে এরপরে আমার কাছে তওবা করবা। যদি তওবার মতো তওবাই শর্ত মেনে করতে পারো, আমি আল্লাহ চাইলে তোমারেও মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ চাচ্ছেন না আপনারে আমারে জাহান্নাম দিতে, আল্লাহ চাচ্ছেন না। হযরত নূহ নবীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নূহ রে কিছু মাটি দিয়া গড়ি গড়া বানাও, কিছু পাতিল বানাও। নূহ নবী পাতিল বানাইলেন, কয় সুগা দাও, সুগা দিছে। কয় শক্ত হইছে, মজবুত হইছে? হ্যাঁ মজবুত হইছে। কয় এবার ভেঙে ফেলাও। কয় না আল্লাহ, এটা কেমন কথা? কয় কেন? আমি বলছি করো। কয় আল্লাহ আপনি বলছেন এই জন্য করবো, এটা ঠিক, তবে আপনি যে বানাইতে বলছেন আমি বানাইছি, শুকা দিছি, বেশ কষ্ট হয়েছে, এখন বানতে আমার কেমন যেন মায়া লাগে, মায়া লাগে। কয় মাটি দেয়া 2-3 দিন কষ্ট করেছো, একটু রোদে শুকাইছো, ভাঙতে বলি মায়া লাগে। আর আমি আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর করে তোমারে বিভিন্ন স্তরে 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 বানাইলাম, আমারও তো এই বান্দাগুলারে জাহান্নামে ফালাইতে বড় মায়া লাগে, কষ্ট লাগে। এই জন্য গোলাম তোমরা পাপ করে ফেলেছ, তওবার অপশনটা আমি রাখলাম, তওবা করো, তাহলে আমি আল্লাহ তোমাদের মাফ করে দিব। সুবহানাল্লাহ। এরপরে যদি তওবা না করো তাহলে শুনে রাখো, ফালাহুম আযাবু জাহান্নাম ওয়ালাহুম আযাবুল হারিক। আমি আল্লাহ রাব্বুল আলামিন তো তোদেরকে জাহান্নাম দিবই দেব, এমন আগুন দিয়া জ্বালাইব, আগুন দিয়া জ্বালাইয়া তোদের শেষ করব, আবার জ্বালাবো, আবার শেষ করব, আবার তোদের শরীরটারে বানাইবো, আবার শেষ করব। কারণ তোরা আমার মুমিনের সাথে বেয়াদবি করেছ। আমার একটা মুমিনের দাম কি জানো? এই আরশ, এই মুআল্লার যত দাম, ওই কাবা শরীফের যত দাম, তার চাইতে একটা মুমিনের দাম আমি আল্লাহর কাছে বেশি। কারণ এই পৃথিবীর জমিনে যখন কোনো মুমিন থাকবে না, আমি আমার আরশটারে ধ্বংস করে দেব, আমি আসমানগুলা ধ্বংস করে দেব। কারণ আমার মুমিন যেখানে নাই, ওইখানে আমার আরশের দরকার নাই, আসমানের দরকার নাই, গাছপালার দরকার নাই, কিচ্ছু দরকার নাই, আমি কিয়ামত বানিয়ে ফেলাইব। এই জন্য নবী আমার একদিন কাবার গিলাফ ধরে বলতেছে, ও কাবা, তোমার কত সম্মান, তোমার কত ইজ্জত, তোমার কত মর্যাদা, তবে শুনে রাখো কাবা, আল্লাহর খাঁটি একটা গোলামের যত মর্যাদা, ও কাবা একটা গোলামের মর্যাদার চাইতে তোমার মর্যাদা উপরে হবে না। সুবহানাল্লাহ। এই গোলামগুলারে জেলে ঢুকাইছো, এই গোলামগুলারে নির্যাতন করছো, উলঙ্গ কইরা নির্যাতন করা হয়েছে এই আলেমদের এই বাংলার জমিনে, ঠিক কিনা বলেন? শুধু একদিন নয়, 2 দিন নয়। ছোট্ট একজন আলেম ছিল বাংলাদেশের, রফিকুল ইসলাম মাদানী, ওই ছেলেটাকে ধরে উলঙ্গ কইরা আর একটা নারীরে এনে ফটো তুইলা ওইটাও ভাইরাল করছে জেলের ভিতরে বসে। এই বাংলাদেশে তোমরা তো গজবের ভিতর পড়বা, আরো গজবের ভিতর পড়বা। আলেমদের সাথে যে যত বেয়াদবি করবে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে গজব নাজিল করবেন, ঠিক কিনা বলেন? এটা কিয়ামত পর্যন্ত যারাই করছেন। ইব্রাহিম নবীর সাথে বেয়াদবি করছে নমরুদ, নমরুদ শেষ। মুসা নবীর সাথে বেয়াদবি করছে ফেরাউন, ফেরাউন শেষ। আমার নবীর সাথে বেয়াদবি করছে আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা, সব শেষ। সাইয়েদ কুতুবের সাথে বেয়াদবি করছে জামাল, নাসের, সব শেষ।
ওলামায়ে হিন্দের সাথে বেয়াদবি করছে ইংরেজরা শেষ। আবু হানিফার সাথে বেয়াদবি করছে খলিফা মনসুর শেষ। সুতরাং যুগে যুগে মুমিনদের সাথে যারা বেয়াদবি করবে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের গজব নাজিল করবেন এই ঠিক কিনা বলেন? তবে আল্লাহ বলছেন তওবা কইরা ভালো হয়ে যাও, মাপটাপ চাইয়া ভালো হয়ে যাও, আমি আল্লাহ মাফ করে দেব, নয়তো জাহান্নামের কঠিন আযাবে গ্রেফতার করবে। এটা কোনো মৌলবীদের কথা না, এটা কার কথা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, ফামান তাবা মিন বা'দি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তওবার মতো তওবা যদি করতে পারো গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর গুনাহ মাফ করব। শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়া, আমার মায়া, আমার করুণার কুদরতি কোলে তোমাদেরকে টেনে নিব। মালিক ইবনে দিনার একজন মদখোর ছিল, বেনামাজি ছিল, জুয়াখোর ছিল, নারীদের ইজ্জতের একজন কাপুরুষ ছিল। এমন কোনো পাপ নাই যিনি করেন নাই। এই মালিক ইবনে দিনার সবে বরাতে ওই রজনীতে মদ খাইয়া এরপরে বাসায় এসে ঘুম পড়েছে। ঘুমের ভিতরে স্বপ্ন দেখে মালিক দৌড়াচ্ছে, পাহাড়ের উপর উঠছে, পিছন থেকে একটা সাপ আসতেছে আর দেখতেছে সামনে এক মুরব্বী লাঠি নিয়ে আসতেছে। মালিক ইবনে দিনার দৌড়াইয়া ওই মুরব্বীরে জড়াইয়ে ধরছে, বলে মুরব্বী রে দেখেন তো পিছন থেকে একটা সাপ আসতেছে আমাকে ধাওয়া করার জন্য। মুরব্বী বলে মালিক বাবারে আমি নিজে হাঁটতে পারি না, এই জন্য একটা লাঠি লইছি। এখন তুমি যদি বলো ওই সাপটা থেকে তোমারে বাঁচাইতে, আমি তো নিজেই পারি না, তোমারে বাঁচাবো কেন? মুরব্বীরে রেখে দৌড় দিলেন। 7 দিন আগে তার ছোট্ট একটা মেয়ে দুনিয়া থেকে চলে গেছেন, দেখে মেয়েটা আসতেছে, মেয়েটারে জড়াইয়ে ধরলেন আর বলতেছেন মা গো দেখো মা, ওই যে সাপটা আসতেছে আমারে আজকে শেষ করে দেবে। কয় বাবা ওটা সাপ না রে বাবা, ওটা হইছে তোমার বদ আমল। আর যে মুরব্বিরে গুজা হয়ে দুর্বল লাঠি নিয়ে আসতেছে, ওই হাঁটা ব্যক্তি হচ্ছে তোমার নেক আমল বড় দুর্বল। হয়তো কিছু দান সদকা কিছু করেছো, 2 একক তো নামাজ হয়তো পড়েছো, তাই জন্য এইটুকু। আর তোমার বদ আমলটা শক্তিশালী। এখনো সময় আছে বাবা, আমল করিয়া নেক আমলটারে শক্তিশালী বানাও। মেয়েটাই কথা বলার সাথে সাথে তার ঘুম ভেঙে গেল। এবার বিবির বলছি বিবি আমার লঙ্গিটা তোয়ালিটা দাও, আমি গোসল করব। বিবি ভালো মানুষ ছিল, হঠাৎ করে চিন্তা করলেন স্বামী এই রাতে কেন গোসল করবে। এরপরে দিলেন, ঘরে আসলেন, কয় ভালো একটা পাঞ্জাবি আমারে দাও। ওটা পরলেন, মসজিদে গেলেন, সিজদা দিয়ে আল্লাহর কাছে এমন কাঁদলেন আর বললেন আল্লাহ অনেক গুনাহ করেছি রে আল্লাহ, আমি মালিক তওবা করতেছি, আমারে তুমি দয়া করে মাফ করে দাও, জীবনে ওই পথে আর যাব না। আল্লাহ রাব্বুল আলামিন যুগের পৃথিবীর জমিনে যত বড় ওলি আছে, এই ওলিদের মধ্যে এই মালিকরেও আল্লাহ তাআলা শামিল করে নিলেন। এর নাম ছিল মালিক, ইবনে দিনার ছিল না। ইবনে দিনার কখন হলো? এই মালিক খেয়া পার হচ্ছেন, এখন দিনার পকেটে নিছেন, খেওয়ালারে দিবেন। একটা দিনার উঠাইছেন, উঠাইয়া খেয়ালারে দিবেন। হাতটা থেকে দিনারটা নদীতে পড়ে গেল। এখন বলতেছে মনে মনে মালিক
এই দিনারটা পইরা গেছে। এখন যদি বলি আমার দিনার আনতে মনে নাই, মানে টাকা আনতে মনে নাই, তাহলে মিথ্যা হয়ে যাবে। আর যদি বলি নদীতে পড়ে গেছে, ওরা হয়তো মিথ্যা মনে করবে। তাহলে এই যে দাড়ি, এই যে টুপি, হুজুরদের নামে অপবাদ হইতে পারে। কি করব ও মালিক, আমি হাতটা দিলাম, দয়া করে আমার দিনারটা আমার হাতে তুমি ফেরত দাও। সুবহানাল্লাহ। এখন হাত দেওয়ার পরে দেখে কি যেন ওজন ওজন, হাতটা জাগাইয়া দেখে ওই নদী থেকে আল্লাহ তাআলা তার হাতের উপরে স্বর্ণ জহরত মণি মুক্তা দিয়ে হাতটা ভরপুর করে দিলেন। মালিক ইবনে দিনার একটা মুস্কি হাসি দিয়া বললেন, ও মাওলা, আমি সেই আগের মালিক না যে আমার দুনিয়ার এইটার প্রতি লোভ হবে। কি করব মাওলা, এটা দরকার নাই, এটা সাইরা দিলাম। আমার যে দিনারটা পড়েছে ওই দিনারটা ফেরত দাও, খেওয়ালের দিয়ে আমি বাড়ি যাব, এগুলার আমার দরকার নাই। এরপরে হাতটা যখন দিলেন ওটাও ছেড়ে দিলেন। একটা মাছ গভীর তলদেশ থেকে ওই দিনারটা এনে মালিক ইবনে দিনারের হাতে দিলেন। নারে তাকবীর। এরপরে একটা দিনার খেওয়ালার দিছে, আর খেয়া থেকে নামতেছে। এমন সময় আসমান থেকে একটা আওয়াজ আসলো, ও মালিক, আর তুমি শুধু মালিক না, আজকে থেকে তোমার নাম হবে মালিক ইবনে দিনার। একটা মদখোর, জুয়াখোর, এমন কোন পাপ নাই যা করে নাই, সেই মানুষটা তওবা করার পর যদি আল্লাহ তারে ওলি বানাইয়া দিতে পারে, আমরাও যদি তওবা করি অন্তত গুনাহ মাফ করাইয়া জান্নাতি খাতায় নামটা যিনি লেখাইয়া দিতে পারেন তিনি কে? এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আল্লাহ তাআলা যেন আমাদের তওবা কবুল করে, বলি আমিন। তো আল্লাহ তাআলা বলছেন, যারা যা করছো অতীতে বল, তওবা করো, আর যারা মুমিনদের কষ্ট দিয়েছো তারাও তওবা করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যালিকাল ফাউজুল কবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা, তবে যারা ঈমান এনেছে, আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সলেহ করেছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাত রেডি রেখেছেন, যেই জান্নাতের তলদেশ থেকে ঝর্ণা বয়ে যায়। সুবহানাল্লাহ। এখন আমি মুমিন হইতে পারছে কিনা এটা বুঝবো কিভাবে? এটার মাপার মেশিন আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতর দিয়েছেন। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু
وزلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন তো ওই ব্যক্তি, মুমিনের সিম্পটম কি শোনো। মুমিনের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয়, মুমিনের অন্তরটা আল্লাহর জন্য কেঁপে ওঠে, আরাম লাগে, ভয় লাগে। যেখানের যে অর্থ হবে, ধরেন মসজিদে আজান হয়েছে, আল্লাহর নামটা ওখানে ঘোষণা হয়েছে, আজানটা কানে শোনার পর নামাজের জন্য মুমিন পেরেশানি হয়ে যাবে, পেরেশানি হয়ে যাবে। এই ফিল যার তৈরি হবে, আল্লাহ তাআলা বলছেন ওই মানুষটাই হচ্ছে আমার কাছে মুমিন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন থেকে ওয়াজ করা হয়, উপদেশ দেওয়া হয়, তখন তাদের ভালো লাগে, আরাম লাগে, ঈমানটা বাড়ে। মোবাইল চার্জ দিলে 0% থেকে যেমন 100% হয়, এই মুমিনদের সামনে যখন আল্লাহর কোরআন থেকে কথা বলা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, অথবা যখন তারা কোরআন তেলাওয়াত করে, তখন তাদের ঈমানটা 0 থেকে আস্তে আস্তে পাওয়ার বাড়তে বাড়তে পরিপূর্ণ মুমিন হয়ে যায়। এবং কি করে, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এরা সব সময় একজনের উপর তাওয়াক্কুল করে। তিনি কে? অর্থাৎ আমি আমার চেষ্টা করব, আমার শক্তি যেটুকু আছে এইটুকু চেষ্টা করব, কিন্তু মূলত তাওয়াক্কুল করব কার উপর? আচ্ছা, নবীজি যখন হিজরত করতে মদিনায় গেলেন, চারপাশে কাফেররা ওখানে একেবারে বেষ্টন দিয়ে আছে। আচ্ছা, আল্লাহ চাইলে নবীজিরে উপর দিয়ে উঠাইয়াই কষ্ট না করাইয়া, হাঁটে হেঁটে হেঁটে আবার গুহায় আশ্রয় এইগুলা না করিয়া অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা উড়াইয়া ওই মদিনায় নিতে পারতে না? এ শক্তি কি আল্লাহর আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইছেন, নবীজি আপনার শক্তি যেটুকু ওটুকু দিয়ে আপনি চেষ্টা করেন গো, আর তাওয়াক্কুল করবেন আমার উপর, বাকি জিম্মাদারি আমি আল্লাহ তাআলা নিয়ে নেব। আপনি বের হন, এক মুষ্ঠ বালি নেন, আপনি নিক্ষেপ করেন। ওই আপনি নিক্ষেপ করলে হয়তো 2-3 জনের চোখের ভিতরে যাইতে পারে, এছাড়া তো আপনি সবার চোখে নিতে পারবেন না। আপনার চেষ্টা যেটুকু ওইটুকু আপনি করেন, আর আমি আল্লাহ ওই বালু সবার চোখের ভিতরে আমি আল্লাহ তাআলা পৌঁছাইয়া দেব। আমাদের চেষ্টা যেটুকু ওটুকু করব, বাকিটা তাওয়াক্কুল করব একজনের উপর। তিনি কে? এইটা যারা করতে পারবে আল্লাহ কয় ও মুমিন, আর যারা করতে পারবে না ও পরিপূর্ণ মুমিন হতে পারে। এবার দেখেন, ইয়ামেন থেকে 30 জনের কাফেলা নবীর কাছে আসলো। তার ভিতর একজন যুবক সাহাবী ছিল গো, আব্দুল্লাহ আশআরি সাহাবীর নাম। ইনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই ইয়ামেন থেকে 30 জনের কাফেলা আসছে, এদের মুসলমান বানাইয়া দেন, এরপরে আমাদের একটা থাকার জায়গা দেন, আমরা আমাদেরটা খাবো, মাঝে মাঝে ইয়ামেন থেকে খাবার আনবে, এভাবে আমরা কিছুদিন থাকবো, ইসলামটারে পুরোপুরি আমরা জানবো, এরপরে আমাদের দেশে গিয়ে আমরা পুরো ইসলাম ছড়াইয়া দেব, এই জন্য জায়গা দেন। নবীজি আমার কাবা শরীফ থেকে কিছু দূরে একটা জায়গা দেখাই দিলেন, ওখানে তাবু লাগাইয়া তারা থাকা শুরু করলেন। খাবার দাবার শেষ হয়ে গেছে, চিঠি লেখছে খাবার আসবে, যেই খাবার আছে সকালে হইবে কিন্তু দুপুরে হইবে না, দুপুরে হইবে না কিন্তু রাতের মধ্যে ওরা ফিরে আসবে। এখন যখন সকালের খাবার খাইছে, কাফেলার দ্বারা আব্দুল্লাহ ইবনে আশআরি বললেন, তুমি নবীর কাছে
যাইয়া এই খবরটা বলো, তিনি কিছু খাবার আমাদের দেবেন, আর রাত্রে আসলে তো আমরা খাবো। তখন আশআরী রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই হালত, আমাদের খাবার আসতেছে, কিন্তু আমরা দুপুর বেলা তো না খাইয়ে থাকা লাগবে, একটু খাবারের ব্যবস্থা করে দেন। এইটা বলবে, এইটা চিন্তা চেতনা নিয়ে নবীজির কাছে গেছেন। তখন নবীজি কাবা শরীফের দিকে ফিরিয়া কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে যখন উনি গেছেন, তখন এই আয়াতটা তেলাওয়াত করতেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আসমান আর জমিনের যা কিছু আছে সবার রিজিকের দায়িত্ব একজনে নিয়েছেন, তিনি কে? আশারি চলে আসলেন, চিন্তা করলেন আল্লাহর নবী যদি এইটা বলে সব দায়িত্ব আল্লাহর, তাহলে তার কি বইলে কি করবো, আল্লাহ তো দিবেই। এবার চলে আসলেন, বলেন আনছো? কয় হ্যাঁ আসতেছে। কয় কার কাছে বলছো? কয় যিনি দিবেন তার কাছেই বলেছি। দুপুর হয়ে গেল, যোহরের নামাজ পড়ল, খাবার তো আসে না। আবু আব্দুল্লাহ আশআরী একটু দূরে সরে বসলেন, যে বারবার তো আমারে প্রশ্ন করবে। কিছুক্ষণ পর দেখে দুইটা লোক ডেকসিতে করে রুটি আর একটাই করে গোশত রান্না করে নিয়ে আসছে। কয় তোমরা রাখো, এটা পরিতৃপ্ত করে খাও। তারা খাওয়া দাওয়া শেষ করে। এবার আশারি রে কয়, আশারি জীবনে অনেক খাইলাম, অনেকভাবে খাইলাম, অনেক স্বাদওয়ালা গোশত খাইলাম, রুটিও খাইলাম, কিন্তু আজকের এত স্বাদওয়ালা রুটি আর গোশত আমাদের জীবনে কেউ খাই নাই। কইতেছে দুইজন পাঠাইলেন ডেকসি নিয়ে নবীজির দরবারে, নবীজির ডেকসি দিয়ে আসো। সে যখন পাঠাইছেন ডেকসি আমরা কি করব? দুইজন ওর মাঝে ডেকসি নিয়ে গেলেন। নেয়ার পর করতেছে, আমার কাছে এগুলো নিয়ে আসছো কেন? কয় হুজুর আপনি তো খাবার পৌঁছাইছেন, আপনার কাছে নিয়ে আসবো না, কার কাছে নিয়ে আসবা? কয় কবে খাবার পৌঁছেছি? কে বলছে? কেউ তো কিছু বলেই নাই। কয় আবু আশারি কিছু বলে নাই? কয় না, আবু আশারির খবর দিয়েছে। কয় হুজুর আমি বলতাম, কিন্তু এই আয়াতটা শুনে আর কিছু বলি না, আমি তো আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলে গেছি। কয় আশারি রে, ওই যে দুইজন দেখছো ওরা দুনিয়ার মানুষ না, ওরা আল্লাহর ফেরেশতা। আর ওই যে খাবার, ওই খাবার দুনিয়ার খাবার না, ওটা জান্নাতি খাবার। আর এই যে দুইটা ডেকসি দেখছো, এই ডেকসি দুইটাও আল্লাহর জান্নাতি ডেকসি। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। যে আল্লাহ সাহাবীদের জান্নাতি খাবার পাঠাইতে পারে, ওই আল্লাহ এখনো আছেন কিনা? আছেন। আমাদের হয়তো ওভাবে পাঠাইবেন, আমাদের ঈমান অদ্দুর নাই। তবে যদি আমাদের চেষ্টার পর আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি, যেইখানে 5 টাকা লাভ হওয়ার কথা ওইখানে 500 টাকা লাভ যিনি বাড়াই দিতে পারেন, তিনি কে? এই জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি হাসবু। যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। এরপর আল্লাহ বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই তোমার রবের ধরা, তোমার রবের পাকড়াও কিন্তু স্বাভাবিক না। লাশাদীদ শব্দটার আল্লাহ বুঝাইলেন, আমি যদি ধরি, ধরার মতোই ধরি। কে বলেছেন? আল্লাহ একবার যদি ধরেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনরে ধরছেন, এখন পর্যন্ত শুটকি বানাই রাখছেন। আল্লাহ তাআলা নমরুদরে ধরছেন, জোতার বাড়ি দিতে 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 দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। সুতরাং আল্লাহ বলছেন, শোনো তুমি ফিরে আসো আমি রবের দিকে। এটা কিন্তু স্বাভাবিক ধরব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় ধরব অস্বাভাবিক, পরকালেও জাহান্নামের আগুন দিয়ে তোরে ধরবো আমি আল্লাহ।
ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, কারণ ওই আল্লাহ হচ্ছে এমন আল্লাহ যে আল্লাহ তোমারে একবার বানাইছেন ওই আল্লাহ কিন্তু আবার তোমারে পুনরাবৃত্তি করতে পারবেন। অস্তিত্বহীন থেকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে দিলেন, মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসলাম। আল্লাহ তাআলা মায়ের গর্ভে যখন রাখলেন, নাভি থেকে একটা কানেকশন করে দিলেন, একটা কানেকশন করে দিয়া আমার মুখটারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রাখলেন, মুখ দিয়ে খাওয়াইলেন না। দুনিয়ায় আসার পরে বেলেট দিয়ে নাভিটারে কেটে দেওয়া হয়, খাবারের রাস্তাটারে কেটে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। একটা খাবার রাস্তা কেটে দিয়া মায়ের স্তনের দুইটা খাবারের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। শুধু তাই নয়, একটা সন্তান যখন দুনিয়ায় আসে তার শরীরের একটা তাপমাত্রা আছে, ওই শরীরের তাপমাত্রা আমাদের তাপমাত্রা এক নয়। যদি রাত্রের বেলা ফ্যান ছাড়েন বাচ্চার ঠান্ডা লেগে যায়, আর আমাদের গরমও ঠিক মতন মানায় না, এই জন্য দুইজনের তাপমাত্রা ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের স্তনে এমন ভাবে একটা আল্লাহ তাআলার ফ্লাক্স রাখলেন, যেইটার ভিতর আল্লাহ দুগ্ধটা জমা করে রাখলেন, ঠান্ডাও না আবার বেশি গরমও না। সন্তানের শরীরের সাথে যেটুকু লাগবে, যেটুকু গরম লাগবে, যেটুকু ঠান্ডা লাগবে, ঠিক এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের জন্য দুগ্ধ বরাদ্দ রাখলেন। সুবহানাল্লাহ। এখন মায়ের স্তনের দুগ্ধ সন্তান মুখ দিয়ে চোষা দেবে, যদি একটা ছিদ্র থাকতো খান থেকে গলগল করে মুখে আসতো, আর চিত হয়ে খাইতো, বিষম যাইতো, কি অবস্থা হইতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মায়ের স্তনে এক নয় দুগ নয়, একটা দুগ্ধের ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম 16টা ছিদ্র করিয়া, দুইটা স্তনের ভিতরে 32টা ছিদ্র করিয়া সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে আপনার আমার মুখের ভিতরে নিয়া আল্লাহ তাআলা ওই দুগ্ধটা পেটের ভিতরে নিয়া আমাদের আস্তে আস্তে বড় করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন করলেন, আলাম নাজাল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ কয় আলাম নাজাল লাহু আইনাইন, চক্ষু দুইটার দিকে তাকাও। এ বাবা, এই দুনিয়ায় ক্যামেরা আবিষ্কার হয়েছে, 47-48 মেগাপিক্সেলের ক্যামেরা, 50-52, 100 মেগাপিক্সেলের ক্যামেরা, অনেক দাম, লক্ষ লক্ষ টাকা দাম। ওগুলা দিয়ে হলিউড মিলিউড ওরা মুভি বানায়। অথচ আল্লাহ তাআলা তার গোলামের জন্মের পরে যে দুইটা চক্ষু দিলেন, এক একটা চক্ষের ভিতর 475 মেগাপিক্সেল আল্লাহ ফ্রি দান করে দিলেন। 13 কোটি ক্যামেরা বানাইতে যেই মেশিন লাগে, যেই সরঞ্জাম লাগে, যেই খরচ হয়, 13 কোটি ক্যামেরা বানাইতে যা লাগে, একটা চোখের ভিতরে আল্লাহ 13 কোটি ক্যামেরায় যা আছে সব এইটাই দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ কয় আমি সেই আল্লাহ, অস্তিত্বহীন থেকে আস্তে 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 বানাইয়া তোমারে দুনিয়ায় পাঠাইয়া যে সময় যা লাগে আমি সেই সময় ব্যবস্থা করলাম। এই আল্লাহরে ভুলে তোমরা কোথায় যাচ্ছ? এরপর আল্লাহ বলছেন, শোনো, আমি শুধু তাই নয়, আমি আরো তোমাদের অফার দিচ্ছি। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ, আমি এমন এক আল্লাহ, আমি ক্ষমাশীল, তোমাদের ক্ষমা করতে পছন্দ করি। ও গোলাম, ইবলিসও একটা ভুল করছে, আদমও একটা ভুল করছে। ইবলিস আদমরে সেজদা দেয় নাই, ভুল। এরপরে আদম ওই গাছের কাছে আল্লাহ যাইতে নিষেধ করছে, গেছেন, ভুল।
দুইজনার একটা একটা ভুল, একজন ইবলিস হয়ে গেল, একজন নবী হয়ে গেল। কেন কেন কেন? ইবলিসরে আল্লাহ প্রশ্ন করছে, কেন তুই সেজদা দেও নাই? তখন বলছে আনা খয়রুম মিনহুম, আমি বড়, আমি কেন সেজদা দিব? মানে অহংকার করেছে। আর আদমরে ঠিক একই প্রশ্ন করছে, ভুল করছো কেন? আদম বলছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, তুমি প্রশ্ন করছো আমি কেন করছি? আমার জবাব হচ্ছে আল্লাহ, আমি ভুল করছি, আমি অন্যায় করছি, আমি জুলুম করছি আমার উপর। আপনি যদি মাফ না করেন আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ কয় আদম তুমি বড় বিনয়ী, তুমি ভুল করার সাথে সাথে তুমি আবার তওবা করলাম, মাপ চাইলা। তোমার এই মাপ চাওয়াটা, তওবা করাটা আমার বড় ভালো লেগেছে। আমি তোমারে শুধু এখন আদম রাখবো না, তোমার আমি প্রমোশন দিয়া একজন নবী আমি বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ, নবী আর রাসূল বানাই দিলাম। তোমার উপর 30 খান কিতাব আমি সহিফা নাজিল করব, কারণ তুমি ভুল কইরা স্বীকার করে মাপ চাইছো। আর একই ভুল ইবলিস করছে, এই ইবলিসরে আমি ওই আজাজিল ওরে আমি ইবলিস বানাই দিলাম। মুসা নবীর সময় ইবলিসের ব্যাপারে আল্লাহর কাছে মুসা নবী বলছিল, আল্লাহ এই ইবলিস আমাদের বাধা দেয়, যার কারণে ইবাদতে আমাদের ব্যাঘাত ঘটে, তুমি ইবলিসকে মাফ করে দিতে পারো না? তখন আল্লাহ বলছেন হ্যাঁ মাফ করে দেব, দুইটা শর্তের ভিত্তিতে। এক নাম্বার, ইবলিস যে আদমের সিজদা দেয় নাই, ওই আদমের কবরের কাছে যাইয়া ইবলিস একটা সিজদা দিয়ে দেবে। আর যেই বেয়াদবি করছে কবরের পাশে যাই বলবে, ইয়া আদম পয়গম্বর, আমি বেয়াদবি করছি, আমারে আপনি মাফ করে দেন। আমার কাছে মাপ চাইতে হবে না, শুধুমাত্র এই দুইটা কাজ করলে আমি ইবলিসরে মাফ কইরা দিয়া, ইবলিস যেইখানে ছিল ফেরেশতাদের সর্দার, আমি আবার ওরে ওই জায়গায় নিয়ে দেব। সুবহানাল্লাহ। এটার চাইতে সহজ শর্ত কি আর দুনিয়ায় আছে? এখন যখন মুসা নবী বললে, ইবলিস তোর কপাল খুলে গেছে, তোরে আল্লাহ তাআলা আবার আগের জায়গায় নিয়ে দেবে, তবে এই দুইটা শর্ত। তো কয় জীবিত থাকতে যারে আমি সেজদা করি নাই, মরছে এখন তারে সেজদা করবো, এইটা তুমি আর তোমার আল্লাহ পরামর্শ করে আমারে জানাইছো, এটা আমার দ্বারা সম্ভব না। নাউজুবিল্লাহ বলেন। অহংকার কাকে বলে? এই জন্য আল্লাহ তাআলা মরদুদ জীবনে আর কোনোদিন আর কাজ হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বিনয়ী, যারা ক্ষমা চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম দেব না। তাদের মৃত্যুটা হবে এমন মৃত্যু, শোনো, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকা, যারা তওবা করবে তাদেরকে আমি ক্ষমা করব। তাদের মরণ তেমন হবে, যখন মরণের সময় আসবে আমি এক ঝাঁক ফেরেশতা তার কাছে পাঠাবো। যদি বলি আল্লাহ পাঠাইয়া কি করবেন? আল্লাহ বলছেন পাঠাইয়া কি করব, শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওর টুটে ফাটে যে গুনাহগুলা ছিল, ওই গুনাহগুলা বের করে নিয়া ওরে আমি পবিত্র একটা মানুষ বানাইয়া দেব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইয়াকুলুনা সালামুন আলাইকুম, মরণের সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে পিয়ন বানাইয়া আমি নিজে আমার এই গোলামগুলাকে একটা সালাম দিয়া দিব। আর বলবো ভয় পাস না, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, তোর কোনো হিসাব হবে না, প্রশ্ন করা হবে না, মৃত্যুর সাথে সাথে তোমার জন্য জান্নাত যিনি বরাদ্দ রেখেছেন তিনি কে? ক্ষমা চাইতে হবে। এরপর আল্লাহ বলছেন ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, শুধু ক্ষমা করেন না, আল্লাহ তার গোলামরে বড় আদর করেন। আদরওয়ালা আমার আল্লাহ। ছোট্ট বাচ্চা যখন হাপুরাটা থেকে একটু দাঁড়াইয়া দাঁড়াইয়া একটু এক কদম দুই কদম হাঁটা শুরু করে, তখন বাবারা কি করে?
সন্তানটারে সামনে রেখে কয় আব্বু আসো আসো। তখন ওই সন্তানটা এক কদম দেয়, দুই কদম দেওয়ার সময় পরে যাইবে অবস্থা, এই পরে যাইবে অবস্থা এইটা বাবায় দেখে দৌড়ে গিয়ে বাচ্চাটারে কোলে নিয়ে দুইটা চুম্মা দেয়। আর বাবা চিন্তা করে ও তো আমার কাছে আসতে চাইছিল, মাঝখানে একটু হোঁচট খাইছে, এই জন্য আমি কোলে নিয়ে চুম্মাটা দুইটা বেশি দিলাম। ঠিক আল্লাহ বুঝাইতে চাই তোমরা ক্ষমা চাইবে, আমি ক্ষমা করে দিব, কিন্তু তারপরেও যদি মাঝখানে তোমরা হোঁচট খাও, গুনাহ করে ফেলাও, গুনাহ করতে যাও, অমনি আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে আমার কুদরতি রহমতের চাদরে টেনে নিয়া ওই গুনাহ থেকে আমি আল্লাহ তোমারে বাঁচাইয়া দেব। নারে তাকবীর! মুমিন হতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যুল আরশিল মাজিদ, আমি আল্লাহ কিন্তু ওই আরশের মালিক। এই আরশটা কেমন? তাফসীরের ভিতরে আসছে 3,60,000 পিলার আছে আরশের, 3,60,000 পিলার। এক একটা পিলার থেকে আর একটা পিলারের দূরত্ব হচ্ছে 3 লক্ষ বছরের রাস্তা। আল্লাহু আকবার! এই যে 3,60,000 পিলার আরশের, এই একটা পিলার থেকে আর একটা পিলারের দূরত্ব হচ্ছে 3 লক্ষ বছর। এটা স্বাভাবিক না, এটা হচ্ছে আলোর গতির রাস্তা। তাহলে আলোর গতি 1,86,000 মাইল যদি যায় 1 সেকেন্ডে, এইটা 3 লক্ষ বছর যাবে, তাতে হবে এক পিলার থেকে আর এক পিলারের দূরত্ব। মুফাসসির বলছেন, নবীজি বলেছেন সেই রকমের পিলার আছে 3,60,000। সুবহানাল্লাহ বলেন। আরশের খুঁটি। এরপর নবী আমার কয় একটা পিলারের চওড়া মোটাটা কেমন? একটা পিলার কি এই খুঁটির মতো না বাঁশের মতো? নবী আমার বলেছেন মোট 12,000 মাঠের সমান একটা পিলার, আর একটা মাঠ হচ্ছে একটা পৃথিবীর সমান। সুবহানাল্লাহ! 12,000 পৃথিবী মিলাইলে যেটুকু আয়তন হবে এইটা হচ্ছে একটা পিলারের এইভাবে মোটা চওড়া। আল্লাহর নবী কয় আল্লাহ তাআলা এই একটা পিলারের দায়িত্বের জন্য 70,000 ফেরেশতা নিয়োগ করেছেন। এভাবে 3,60,000 পিলারে একটা পিলারে 70,000 করে ফেরেশতা নিয়োগ রেখেছেন। এরা শুধু ওখানে বসে বসে রয়েছে আর সকলে মিলে একটা শুধু আমল করে, সেই আমলটা হচ্ছে সূরাতুল ইখলাস। সুবহানাল্লাহ! এবার মূল কথা যেটা আমি বলবো সেটা হচ্ছে আল্লাহর নবী বলেছেন 3,60,000 পিলার, 12,000 মাঠ নিয়া একটা পিলারের চওড়া বা মোটা, একটা মাঠ একটা পৃথিবীর সমান। একটা পিলারে 70,000 ফেরেশতা। এরা সূরা ইখলাস পড়ে। দুনিয়ায় আমার যে উম্মতেরা প্রতিদিন সূরা ইখলাসের আমল করবে, ওই আরশের দায়িত্বশীল যত কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা আছে, তারা যে আমল ইখলাস সূরা করে ওর সওয়াবটা একজন গোলামের আমলনামায় আল্লাহ লিপিবদ্ধ করে দিবে। নারে তাকবীর! শর্ত হচ্ছে এই দুনিয়ায় বসে তোমারও এই সূরা প্রত্যেক দিন তেলাওয়াত করতে হবে। তাহলে ওই ফেরেশতার সব আমল আপনার আমার যারাই তেলাওয়াত করবেন তাদের আমলনামায় যিনি দান করবেন তিনি কে? এখন এই অভ্যাস, এই আমলটা কি আজকে থেকে মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখা যাবে? এটা কি কোনো বড় সূরা না? এতে তেমনটা সময় লাগবে।
আপনি বাজারে হেঁটে যাচ্ছেন, এই বাজারে যাইবেন, এর ভিতরে 20, 30, 40 বার পড়া যায়, ঠিক কিনা বলেন? আমরা একটু পড়ি, এখানে একটু আমল শুরু করি, পড়ি সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ যেন এটা মৃত্যু পর্যন্ত প্রতিদিন এভাবে রুটিন করে পড়তে পারে, সেই তৌফিক যেন আমাদের সবাইকে দান করে, ওই ফেরেশতাদের নেকিগুলো অর্জন করার তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ তাআলা বলেন ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ এমন এক আল্লাহ, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, কারো কাছে জবাবদিহি করা লাগে না। আল্লাহ ইচ্ছা করলে একটা নাফরমান বান্দারেও ক্ষমা কইরা জান্নাতে নিতে পারেন। আবার আল্লাহ তাআলা একটা মুমিন মানুষ কিন্তু এমন সময় এমন একটা কাজ করেছেন, আল্লাহ রাগান্বিত হয়ে ওই মানুষটারেও জাহান্নাম দিতে পারেন। এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ বলছেন ফাআলুল লিমা ইউরিদ, এটা আমার ইচ্ছা, আমি যা মন চাই সেটা করতে পারি, এটা আমার ইখতিয়ার। হাল আতাকা হাদিসুল জুনুদি ফিরআউনা ওয়া সামুদ। আল্লাহ তাআলা বলছেন হে নবী, আপনার কাছে কি ওই কথাগুলো আসছিল যে ফেরাউনের উপর আমি কি আচরণ করেছি? এরপর বলেছেন ওয়া সামুদ, ওই সামুদ গোত্রের উপর আমি কি আচরণ করেছি। সামুদ গোত্র, ওখানে আল্লাহ রাব্বুল আলামিন হযরত সালেহ নবীরে পাঠাইলেন। সালেহ নবীর কথা তারা শুনে না, তারা বলছেন সালেহ একটা শর্ত যদি মেনে নেও তাহলে তোমার কথা শুনবো। কি শর্ত? এই যে পাহাড়ের, দেখো পাথরের পাহাড়, ওই পাহাড়ের ভিতর যদি 9 মাসের গর্ভবতী একটা লাল উট বের হয়, এরপর কিছুদিন পর ওই উট আর একটা বাচ্চা দেবে, ওই উটের দুগ্ধ দেবে আমরা পুরা কম যদি দুধ স্পেশাল ভাবে তৃপ্তি সহকারে খাইতে পারি, এইটা যদি তুমি দেখাইতে পারো তাহলে আমরা ইসলাম কবুল করে নিব। সালেহ আসলাম কয় এটা তো আমার শক্তি নাই, তবে আমি চেষ্টা করব, তোমরা অমুক দিন আসবা। সবাই আসলেন। সালেহ আসলাম সিজদায় পড়ে গেলেন, আল্লাহ এই জাতিরে পারি না, তুমি একটু আমার মাধ্যমে এই ব্যবস্থাটা করে দাও। সবাই তাকাই রইলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথর ছিঁড়ে 9 মাসের একটা লাল উট তাদের সামনে পাথরের ভিতর থেকে বের হয়ে গেল। সুবহানাল্লাহ। সালেহ বলছেন খবরদার, এটা আল্লাহ তোমাদের দিছে, যত দুগ্ধ লাগে তোমরা দহন করবা, যত দুগ্ধ লাগে তোমাদের ও দেবে, তবে এটারে আঘাত করবা না, এটারে মারবা না, এটার যত্ন নিবা। বলছে হ্যাঁ। এখন ইসলাম কবুল করো? কয় না, আমরা দেখবো তো যে ও বাচ্চা প্রসব করে কিনা, দুগ্ধ আমাদের হয় কিনা, এটা দেখবো, তারপরে আমরা ইসলাম কবুল করবো। আচ্ছা ঠিক আছে। কিছুদিন পর সন্তান দিল, উটের বাচ্চা দিল, দুগ্ধ দহন করলেন, সবাই পান করলেন, ভালোই। এখন এই উটটা ওদের একটা কূপ দিয়ে কেন পানি খাইছে, এই জন্য উটের একটা পা তার আঘাত করে কেটে দিয়ে শেষ করে দিল। বলেন নাউজুবিল্লাহ। এই সময় তার বাচ্চা একটা চিৎকার মারল, আল্লাহকে একটা ডাক দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাচ্চারের চিৎকারে আল্লাহ মঞ্জুর করে ওদের উপর গজব নাজিল করে দিলেন। ওদের চেহারা কালো হয়ে গেল, হলুদ বর্ণ হয়ে গেল, এবং আসমান থেকে এমন বিকট আওয়াজ আসলো, সব মানুষটি একেবারে শেষ হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে তোদের এত দিলাম, চাইলি দিলাম, তো পানি খাইছে, আমার দেওয়া পানি, আমার উঠে খাইছে, তাতে ঠ্যাংটা কেটে দিলি তোরা, এখন আর তোদের আর অপশন নাই, সব জাহান্নামী বানাই দিল।
আল্লাহ তাআলা বলছেন, হে নবী জানেন এই সামুদ্রে এটা কিন্তু আমি করেছি, কিন্তু আপনার উম্মতের এইভাবে কোনো শাস্তি দেব না, কারণ আপনার উম্মতরে আমি আল্লাহ নিজেই ভালোবাসি। কুনতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিনাস, আমি বলছি পৃথিবীর জমিনের শ্রেষ্ঠতম উম্মত হচ্ছে আপনার উম্মত, এটা আমি বড় পছন্দ করি। আমার মায়ার বান্দাগুলা তাদের শাস্তি দেব না, আমি তাদের দুনিয়ায় শাস্তি দেব না, আমি তাদের ক্ষমা করব। তারপর যদি তওবা ছাড়া মারা যায়, কিয়ামতের ময়দানে আমি তাদের জাহান্নাম দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কুফরি করেছে, বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব, ওই ফিরআউনের বংশরা এবং ওই সামুদ বংশের ওরা এত কিছু পাওয়ার পরও আমারে মানে নাই, আমার সাথে কুফরি করেছে, আমারে মিথ্যা প্রতিপন্ন করেছে, এই জন্য এই অবস্থা আমি ওদের করেছি। ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত, অথচ আল্লাহ রব্বুল আলামিন চাইলে কিন্তু তাদের পাকড়া থেকে তারা বাঁচতে পারত, কিন্তু স্বেচ্ছায় তারা নিজেদের জন্য পাকড়া ওটা ওয়াজিব করে নিয়েছে, সাবেত করে নিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা আড়াল থেকে তাদের পরিবেষ্টন করে দিয়ে ধ্বংস করে দিয়েছে। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন এবার কোরআনের মর্যাদার কথা বলেছেন। এই কোরআনের মর্যাদা এটা লাউহে মাহফুজে লিপিবদ্ধ আছে। দুনিয়ার মানুষ যদিও এই কোরআনটা শেষ করতে চায়, ধ্বংস করতে চায়, কোরআনটা ধ্বংস হবে না। কোরআনটা মানুষের সিনার ভিতরে ভিতরে গেথে যিনি রাখার ব্যবস্থা করেছেন তিনি কে? এই কোরআনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এগুলাম এই কোরআনটা তোমাদের দিলাম, এই কোরআনটারে সুন্দরভাবে সহিভাবে তেলাওয়াত করো। যদি বলি আল্লাহ আমার বয়স 60 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, আমাদের সময় এইভাবে খানকা ছিল না, মসজিদ ছিল না, নুরানি ছিল না, আমরা তো কোরআনটারে শুদ্ধ করিয়া সুন্দরভাবে পড়তে পারি না, আমরা কি করব? আল্লাহ তাআলা সমাধান দিয়েছেন। আল্লাহ বলছেন, ফাকরাউ মা তায়াসসারু মিনহু, তোমার যেখান থেকে সহজ হয়, তুমি যেখান থেকে পারো, যেটু তোমার মুখস্থ আছে ওইটুকু থেকে তেলাওয়াত করো। তারপরেও কোরআন তেলাওয়াত থেকে তুমি মাহরুম হয়ে যেও না। আচ্ছা, মনে করেন আমি কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারি না, কিন্তু আমি তো সূরা ফাতিহা মুখস্থ পারি, সূরা ইখলাস পারি, সূরা ফালাক পারি, সূরা নাস পারি। আল্লাহ বলছেন, যারা ওইটা না পারো তাহলে তারা তোমরা যেটা সহজ মনে হয় এইটুকু পড়ো, তারপরও কোরআন পড়া থেকে তেলাওয়াত থেকে তুমি মাহরুম হয়ে যেও না, প্রতিদিন পড়ো। যদি বলি আল্লাহ তাহলে পড়লে কি হবে? আল্লাহ তাআলা বলছেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, তোমরা যে ওই ফজরের সময় কোরআন তেলাওয়াত করো গো, সেটা মুখস্থ হোক, দেখিয়া হোক, আর যেভাবে হোক, ওই কোরআন যে তুমি তেলাওয়াত করো কিয়ামতের ময়দানে মাশহুদা, ওই কোরআন তোমারে শাফায়েত করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি বলি আল্লাহ এই কোরআন আমারে কিভাবে শাফায়াত করবে? আল্লাহ রাব্বুল আলামিন বুঝালেন, এই কোরআনের কিয়ামতের ময়দানে একটা জবান দিবে, ওই জবানটা যখন আল্লাহ খুলে দিবে, আল্লাহর এই কোরআন বলবে, ও মালিক
গভীর রাত পর্যন্ত এই কোরআনের কথা ওরা শুনেছে, ফজরের সময় তিলাওয়াত করেছে, হেঁটেছে আর মুখ থেকে কোরআনের আয়াত বের হয়েছে। মাওলা আজকে আমি এই গোলামটার জন্য সাফায়াত করলাম। আল্লাহ বলছেন, ও কোরআন মঞ্জুর, তোমার কথাগুলা মঞ্জুর করে নিয়া তোমার সাফায়াতের কারণে এই গোলামটাকে আমি আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিলাম। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমানার মানুষ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমানার মানুষ নেই। সেই আবু বকর ওমর নেই, সেই আলী হায়দার ওসমান নেই। কোরআনের তিলাওয়াত আছে আগের মতোই, কোরআনের তিলাওয়াত আছে আগের মতোই। রাবেয়া বসরির মতো প্রেমিকা নেই, রাবেয়া বসরির মতো প্রেমিকা নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমানার মানুষ নেই। সেই আবু বকর ওমর নেই, সেই আলী হায়দার ওসমান নেই। আজানের রসব আছে আগের মতোই, আজানের রসব আছে আগের মতোই। বেলালের মতো সে রূহ নেই, বেলালের মতো সেই রূহ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমানার মানুষ নেই। সেই আবু বকর ওমর নেই, সেই আলী হায়দার ওসমান নেই। বুখারীর তিলাওয়াত আছে আগের মতোই, বুখারীর পাঠক আছে আগের মতোই। বুখারীর মতো সে সাধক নেই, বুখারীর মতো সেই সাধক নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমানার মানুষ নেই। সেই আবু বকর ওমর নেই, সেই আলী হায়দার ওসমান নেই।